আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ একটা আপনাদের সাথে নতুন ধরনের শাকের রেসিপি শেয়ার করছি। এটি আমাদের কাছে নতুন মনে হলেও উত্তরবঙ্গ অথবা পূর্ববঙ্গের মানুষদের কাছে এটা একদমই নতুন নয়। এটি হচ্ছে ঢেঁকি শাক। নর্থ বেঙ্গল কিংবা আসাম, মণিপুর, মেঘালয় এইসব জায়গায় কিন্তু এই শাকটি খুবই পাওয়া যায়। এটি একটি ফার্ন জাতীয় গাছ। এই শাকটি কিন্তু খেতে খুবই ভালো হয়। তো আমি শাকটি কীভাবে কেটে নিতে হয় দেখাচ্ছি। তো শাকগুলিকে আমি ঠিক এভাবে বেছে নেব। এই শাকগুলি যেহেতু পাহাড়ি অঞ্চলের শাক, তো ওই পাহাড়েই কিন্তু এইগুলি হয়ে থাকে। আর আমাদের এখানে মাঠে অথবা রাস্তার ধারেও হয়ে থাকে। আমাদের এখানে এখন বাজারে মাঝে মধ্যেই ঢেঁকি শাক দেখা যায়। ঢেঁকি শাক অনেক রকমভাবেই তৈরি করা যায়। আমি আজকে তারই মধ্যে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার এই শাকগুলি কাটা হয়ে গেছে। শাকগুলিকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন, খুব মিহি করে কাটিনি, মোটামুটি আমি একটু রাফলি কুচিয়ে নিয়েছি। এবার এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে নিলাম। এবার এখানে একটি কড়া গরম করে তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটি গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন থেতো করা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাকটা ভাজবো, তাই জন্য তেলের উপরে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে কেটে রাখা ছোট ছোট করে আলু দিয়ে দিলাম। আলুটি দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজতে লাগলাম। ভাজা হয়ে গেলে তার উপরে শাকটি দিয়ে দিলাম। তারপর শাকটি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন জল বেরোবে শাক থেকে, তারপরে চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর ঢাকনিটি খুলে ভালো করে ভাজতে লাগবো। আমার এখানে শাক ভাজাটি প্রায় হয়ে গেছে। শাক ভাজাটি হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম গরম ভাত অথবা রুটি দিয়ে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক ভাজা। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। বাই দ্য ওয়ে, আমি আনিশা মীর। দেখা হচ্ছে আমার পরের আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।